হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সিম্পল টেস্টি একটি কেক, আর সেটি হচ্ছে বাটার স্কচ ফ্লেভারের একটি কেক। এখানে আমি প্রথমে কেকটিকে 3টি স্লাইসে কেটে রেখেছিলাম, আর হুইপ ক্রিমকেও বিট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। কেক বোর্ডের উপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে হুইপ ক্রিম, যাতে করে কেক ডেকোরেশন করার সময় কেক নড়ে চড়ে না যায়। তার উপরে দিয়ে দিয়েছি এক স্লাইস কেক দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি সুগার সিরাপ। এই সুগার সিরাপটি আমি তৈরি করেছিলাম চিনি, পানি আর বাটার স্কচ ইমালশন দিয়ে। তার উপর এখানে এবার আমি দিয়ে দিচ্ছি বিট করে রাখা হুইপ। আর হুইপ দেওয়ার পরে একটি প্যালেট নাইফের সাহায্যে আমি স্প্রেড করে দিচ্ছি পুরো কেকটিকে। একটি লেয়ার হয়ে যাওয়ার পরে সেম একই প্রসেসে আমি কেকের সেকেন্ড লেয়ারটিও করে নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। ক্রিম দিয়ে সেকেন্ড লেয়ারটিও যখন আমার কভার করে হয়ে গেছে কেকটিকে, এবার আমি কেকের সাইডটিকে ক্লিন করে দিচ্ছি। এবার ঠিক একই প্রসেসে আমি কেকের 3 নাম্বার লেয়ারটিও করে নিচ্ছি। কেকের স্পঞ্জটি দেওয়ার পরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, তাতে করে কেক অনেক বেশি সফট আর ময়েস্ট থাকে। আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বিট করে রাখা হুইপ ক্রিম। এই হুইপ ক্রিমটি দিয়ে এবার পুরো কেকটিকে কভার করে দিব। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলোকে আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলোকে আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি। এখানে একটু বলে রাখি, আমার এই কেকটি কিন্তু বাটার স্কচ কেক না, আমার এই কেকটি হচ্ছে বাটার স্কচ ফ্লেভারের। আর বাটার স্কচ কেক যদি হতো তাহলে অবশ্যই এখানে আমি বাটার স্কচ সিরাপটা ইউজ করে দিতাম। বাটার স্কচ আর প্রোলিন কেক কিন্তু এক জিনিস না, দুটো দু ফ্লেভারের কেক। আমরা অনেকেই প্রোলিন কেকটিকেও বাটার স্কচ বলে থাকি। বাটার স্কচ ফ্লেভারের মধ্যেই প্রোলিন আমরা অ্যাড করে থাকি, আর প্রোলিন কেকের মধ্যে যেটি থাকে মূলত সেটি হচ্ছে বাদামের ক্রাশ। আমার চ্যানেলে কিন্তু প্রোলিন কেকের ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডার্ক চকলেট কেক আর বাটার স্কচ কেক আমার খুবই পছন্দের দুটি কেক। আপনাদের কোন ফ্লেভারের কেক খেতে বেশি পছন্দ সেটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবে সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিন তিন্নাস কিচেনকে। আপনারা যারা নতুন কেক বানান বা নতুন কেক বানানো শিখছেন, তারা অবশ্যই এই স্টিলের স্ক্রাপার দিয়ে কাজ করবেন না, এটি হ্যান্ডেল করাটা একটু টাফ হয়ে যায়। এবার আমি রোজ তৈরি করে নিচ্ছি রোজ নোজলের মাধ্যমে। রোজ তৈরি করাটা একটু কষ্টের কাজ, প্র্যাকটিস না থাকলে মোটেও ভালো হয় না। আপনারা যারা কেক তৈরি করছেন তারা অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করে রোজটিকে ঠিক করে নেবেন, তা না হলে শেপ মোটেও ভালো আসে না। আমার একটি রোজ তৈরি করা কিন্তু হয়ে গেছে। সেম একই প্রসেসে আমি বাকি রোজগুলিকেও তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার এই সেকেন্ড রোজটিও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটি ফর্কের সাহায্যে আমি কেকের উপরে সেট করে দেব। ঠিক একই প্রসেসে আমি 3 নাম্বার রোজটিকেও করে নিয়েছি। আমার কেক কিন্তু রেডি হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।